দেখো কয়েকটি প্রশ্ন জাস্ট একটা গঠনে আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে কি, আচ্ছা তুমি কেমন আছো, আচ্ছা তুমি খেয়েছো, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ। দেখো সহজে আমরা এই ধরনের প্রশ্ন থেকে কিন্তু হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারি ইংলিশে। এর জন্য কী করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি, এই যে আচ্ছা, এটা ইংলিশে আমরা কী লিখবো, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, এভাবে কিন্তু আমরা বলতে পারি, বাই দ্য ওয়ে। উচ্চারণটা কি করতে পারি, বাই দ্য ওয়ে। ওকে, দেখো তুমি কেমন আছো, সাধারণ প্রশ্ন। তুমি খেয়েছ, তুমি কোথায় যাচ্ছ, তোমার কি সাহায্য দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে আমরা ব্যবহার করব। তুমি কেমন আছো, এক্ষেত্রে আমরা কি লিখব, হাউ আর ইউ, হাউ আর ইউ। আচ্ছা তুমি খেয়েছো, বাই দ্য ওয়ে, ডিড ইউ ইট। দেখো আমরা কেন ডিড ব্যবহার করলাম, একটু এটাকে আমরা বিশ্লেষণ করব, একটু আমরা ভেঙে বলবো। দেখো বাই দ্য ওয়ে, ওকে। দেখো তুমি খেয়েছো, এটা কিন্তু পাস্ট টেন্সে। যদি প্রশ্ন যদি না থাকতো, এক্ষেত্রে যদি প্রশ্ন যদি না থাকতো তাহলে কি, তো তুমি খেয়েছো, কি লিখতাম, ইউ এ টি ই, পাস্ট টেন্সে। তুমি খেয়েছো বা খেয়েছিলে, আমরা কি ব্যবহার করতাম, ইউ ইট, ইট তুমি, এখানে ইট যখন ব্যবহার করতাম প্রেজেন্ট টেন্সে। কিন্তু এখানে দেখো তুমি খেয়েছো বা খেয়েছিলে বা খেয়েছিলে, এটা V2 ব্যবহার করলাম। প্রশ্ন যেহেতু করা হচ্ছে, তাহলে প্রশ্ন করার গঠনটা কি, প্রথমে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে কিন্তু আমরা মেন ভার্ব ব্যবহার করি, তারপরে আমরা আদার্স ওয়ার্ড, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, আর অবজেক্টটা আদার্স ওয়ার্ডের মধ্যে পড়ে, তাই আলাদাভাবে আমাদের বলার কোনো অবকাশ রাখে না। তাহলে হেল্পিং ভার্ব প্রথমে, তাহলে এক্ষেত্রে দেখো এটা যদি মেন বাক্য হয়, এর কি কোনো হেল্পিং ভার্ব আছে, নেই। আর যখন কোনো প্রশ্ন করতে হবে একটা সাধারণ বাক্য থেকে, প্রশ্ন করতে হলে আমাদের সেই বাক্যের ভার্ব দেখে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব আনতে হয়। যদি হেল্পিং ভার্ব আমি যার, ওয়াজার, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো যদি না থাকে আমাদের কি করতে হয় না, ডু, ডাজ, ডিড এগুলোর মধ্যে দিয়ে যে কোনো একটা নিয়ে আসতে হয়। ওকে, দেখো তাহলে এখানে দেখো এড আছে, ই এ টি, ইট, এটার জন্য আমরা, এটা V1, এটার জন্য আমরা কি করব না, ডু ব্যবহার করব। আর যদি ই এ টি এস মানে ভার্বের সঙ্গে যদি এস যুক্ত থাকতো তখন আমরা কি করব, ডাজ ব্যবহার করতাম। আর যেহেতু এই V2 আছে, এর জন্য আমরা কি করব, ডিড ব্যবহার করব। ওই জন্য এই প্রশ্নটা কি এমন হয়ে যাচ্ছে না, ডিড ইউ ই এ টি, ডিড ইউ ইট, এবার জিজ্ঞাসা চিহ্ন। আর দেখো ইট কেন দিলাম, যেহেতু পাস্টে, এখানে ডিড অলরেডি V2 হয়ে গিয়েছে, তাই এখানে দুটো পাস্ট কিন্তু একসঙ্গে আমরা রাখতে পারবো না একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে, একটা বাক্যের ক্ষেত্রে। ওকে, দেখো আচ্ছা তুমি কোথায় যাচ্ছ, পরের বাক্যটা কি, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাচ্ছ, এই যে তুমি কোথায় যাচ্ছ, যদি হতো তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কোথায়, হোয়ার, হোয়ার আর ইউ, দেখো ইউ আর গোয়িং বলা হয়েছে যেহেতু প্রশ্ন, দেখো হেল্পিং ভার্বটা আগে আলো, তারপরে দেখো আমরা কি করলাম, সাবজেক্ট ব্যবহার করলাম, তারপরে গোয়িং। আর যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন, তাহলে ডব্লিউএইচ কোশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ড আগে চলে এসছে। আচ্ছা বাই দা ওয়ে, আচ্ছা তোমার কি সাহায্য দরকার,
এক্ষেত্রে আমরা কি করব, ডু ইউ নিড, ডু ইউ নিড হেল্প। আচ্ছা, ওকে, ডু ইউ নিড হেল্প, নিড মানে কি দরকার বা প্রয়োজন, কি সাহায্য। দেখো এভাবে কিন্তু আমরা একটু চেষ্টা করব, ওকে। আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।